আমরা তো সীমান্তবর্তী একটি জেলা, এখানে ফর্মাল বর্ডার যেমন আছে, ইনফর্মালও বর্ডার রয়েছে। এটা কিন্তু একটা বড় ঝুঁকির জায়গা। স্বাভাবিকভাবে মাদক এবং অস্ত্র আসবার জন্য কিন্তু পরিবেশটা অনেক ক্ষেত্রে অনুকূল। পরিবেশটা অনুকূল বলেই আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি। নির্মূল করাটা হয়তো অনেক সময় সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা সকলে আন্তরিক থাকি, আন্তরিক হই। আমরা যখন ছাত্র ছিলাম তখন মাদকের মূল সমস্যাটা ছিল কিন্তু টু বি ফেয়ার ফেন্সিডিল, তো এখন মনে হয় সেটাকে অতিক্রম করে গেছে ইয়াবা। বাট আই ডাউট ইয়াবা মনে হয় এই সীমান্ত দিয়ে আসবার কথা নেই, বা ইয়াবা তো অন্য সীমান্ত দিয়ে আসবে না আমরা জানি। ইয়াবা কিন্তু গ্রামের চায়ের দোকানেও বিক্রি হবে, ইউন বিলি, ব্যাপারটা কিন্তু এই পর্যায়ে চলে গেছে। ইয়াবার বিস্তারটা কিন্তু এইরকম। আপনি যদি মাদক নির্মূল না করতে পারেন, আপনি কিন্তু এই চুরি ছিনতাই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ মাদকের যেহেতু অর্থ সংগ্রহ করতে হবে, বৈধ পথে না পেলে অবৈধ পথে করতে হবে। এবং আপনি তো জানেন মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে কী ধরনের সংকটগুলো হয়। তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, মানে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে মিশি, কাজ করি, গণমাধ্যমের বন্ধুদের সাথেও আমার একটা নিবিড় সংযোগ, সব কিছু মিলে আমার অভিজ্ঞতা বলে মাদক কিংবা সন্ত্রাস এটা তো একটা পরগাছার মতো একটা ব্যাপার। এটা একটা পৃষ্ঠপোষকতা চায়। পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু এটা টিকেও থাকতে পারে না, বিস্তারও লাভ করে না। পৃষ্ঠপোষকতা আমার বিবেচনায় তিনভাবে পৃষ্ঠপোষকতা হতে পারে। আমি রাজনীতি করি আর নিজের দায়িত্বে প্রথমে নিই। প্রথম পৃষ্ঠপোষকতা হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, যে দল সরকারে থাকে কিংবা যাদের ওই এলাকায় প্রভাব থাকে তাদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একটা বড় প্রবলেম। দ্বিতীয় হচ্ছে সামাজিক পৃষ্ঠপোষকতা, রাজনীতি করে না, সমাজপতি, সে একটা বড় ব্যবসায়ী হতে পারে, সামাজিক ব্যক্তি হতে পারে, সেও তার একটা প্রভাব ধরে রাখবার জন্য কিছু লোকরে কিন্তু সে মেনটেন করে, তার মধ্যে মাদক ব্যবসায়ী হতে পারে, সন্ত্রাসী হতে পারে। তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে প্রশাসনিক পৃষ্ঠপোষকতা। এই পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক বা সন্ত্রাস টিকে আছে, বিস্তার লাভ করেছে, এটা মনে হয় বিশ্বাস করা কঠিন হবে। আমি কি করতে পারি একটি রাজনৈতিক সরকারের অংশ হিসেবে, কি করতে পারি? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি উদাহরণটা আমার নিজের ঘর থেকে শুরু করতে চাই, এবং এই ব্যাপারে আমার শতভাগ সদিচ্ছা, আন্তরিকতা এবং আমার মানসিক দৃঢ়তা রয়েছে। আমি অন্তত যশোরের কনটেক্সটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেই দলের নেতৃত্বাধীন সরকার পরিচালিত হচ্ছে বর্তমানে, বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই।